হাসরের ময়দানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযাবের ফেরেশতাদেরকে ঘোষণা করে দিবেন, ও আযাবের ফেরেশতারা, জাহান্নাম থেকে টানিয়া হাসরের মাঠে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। এই অনুমতি পাইয়া আযাবের ফেরেশতারা ৭০,০০০ কামরা লাগাইয়া জাহান্নাম থেকে যখন টানতে থাকবেন হাসরের মাঠে আনার জন্য, ফেরেশতারা আসার আগে আগেই জাহান্নাম চিৎকার করবে, জাহান্নাম চিল্লি মারবে, প্রভু আমার পেটের ভিতরে খিদা, আমাকে তুমি খাবার দাও, আমাকে যদি খাবার না দাও আমাকে কেন তুমি বানাইলা? জাহান্নাম চিৎকার করবে, জাহান্নাম চিল্লি মারবে। জাহান্নামের গর্জনের আওয়াজ শুনিয়া হাসরবাসীরা থরথর করে কাঁদতে থাকবেন। নবীরা পর্যন্ত সাজদাত পড়ে যাবে, সাজদাত পড়ে কাঁদতে থাকবেন, ইয়া নফসি ইয়া নফসি। প্রভু জাহান্নাম যাবে আসতেছেন, জাহান্নামের গর্জন শোনা যায়, জাহান্নাম যাবে আসতেছেন, আমাদেরকে গ্রাস করে ফেলবে। প্রভু আমাদেরকে বাঁচান। নিজে বাঁচার জন্য আল্লাহর দরবারে কাঁদতে থাকবে, উম্মতের কথা মনে থাকবে না, উম্মতকে ভুলে যাবে, উম্মতের কথা মনে থাকবে না। এমন সময় আপনার নবী আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাত পড়ে যাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। সাজদাত পড়ে যাবেন, সাজদাত পড়ে কাঁদতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। প্রভু জাহান্নাম যাবে আসতেছেন, জাহান্নামের গর্জন শোনা যায়, আমার গুনাহগার উম্মতকে গ্রাস করে ফেলবে। প্রভু গো জাহান্নাম যাবে আসতেছে, আমার গুনাহগার উম্মতকে গ্রাস করে ফেলবে। সেদিন বলতে থাকবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। নিজের জন্য কাঁদবে না, নিজের জন্য কাঁদবে না, উম্মতের কান্ডারি, উম্মতের জন্য এখনো কাঁদতেছেন। দুনিয়াতে আসার সময় কাঁদছে, এখনো কাঁদতেছেন। হাসরের ময়দানে সেই উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। যেরকম সুবহানাল্লাহ। সেদিন হাসরের ময়দানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাত পড়ে কাঁদতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। প্রভু আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কি অবস্থা? এই অবস্থায় যখন কাঁদতে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে জিবরাইল আরশের কিনারায় চলে যাও। আরশের কিনারায় যাইবার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুকে বলো মাথা উঠাইতে, আজকে হাসরের মাঠ, আজকে কান্দার সময় না। দুনিয়াতে কত কান্দা কান্দাইলাম, ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকরা কত পাথর মেরেছেন, যেই শরীরের ভিতরে মশা মাছি বসা হারাম ছিল, সেই গায়ে থেকে কত রক্ত ঝরেছে। আজকে হাসরের মাঠ, আমার বন্ধুর কান্দা আমি আল্লাহ সইতে পারি না। আমার বন্ধুকে দুনিয়াতে পাঠাইলাম, ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকরা কত পাথর মেরেছেন। যখন মক্কা থেকে হিজরত করিয়া যখন তায়েব শহরে গিয়েছিলেন কালিমার দাওয়াতের জন্য, একদিন না, 2 দিন না, 3 দিন যাবত কালিমার দাওয়াত দিয়েছেন, কেউ কালিমা গ্রহণ করে নাই। রাস্তা দিয়ে আসতেছেন, হাজার হাজার যুবকেরা পাথর নিক্ষেপ করতেছেন, পাথর নিক্ষেপ করতেছেন, রসুলের গায়ে পড়তেছেন। এমন সুন্দর চেহারার ভিতরে এমন দাগ পড়িয়া গিয়েছেন, রসুল বেহুশ হয়ে যায়, বেহুশ হইয়া জমিনে পড়িয়া গিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথরের নিচ থেকে উঠাইয়া শরীর মুবারক পরিষ্কার করিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো আপনি শুধু একবার বলেন এই তায়েববাসীদেরকে আমি শেষ করে ফেলবো। রসুল ডাক দেয়া বলেন, হে ভাই জিবরাইল আমি তো কোনো গজবের নবী না, আমি আযাবের নবী না, তুমি যদি তাদেরকে শেষ করে দাও আমি কাদেরকে কালিমার দাওয়াত দিব? তারা আমাকে চিনে নাই, আমাকে
না নাই, না চিনিয়ে আমাকে পাথর মেরেছেন। যেদিন আমি একদিন থাকবো না সেদিন তারা আমার জন্য কাঁদবেন। এখনো তারা কাঁদতেছেন, ঠিক কিনা জেনে খান। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের কথা বলেছেন। কার কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিকদের কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের কথা বলেছেন। কেন? ঈমানদারকে মহান আল্লাহ ভালোবাসেন, ঠিক কিনা জেনে খান। আল্লাহ কোন কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিকদের কথা বলে নাই। আল্লাহ বলেছেন ঈমানদারের কথা। ঈমানদার কারা? যারা আমার আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ, সন্তান দিবার মালিক আল্লাহ, সন্তান না দিবার মালিক আল্লাহ, এই কথাটা যারা বিশ্বাস করেছেন তারা ঈমানদার, ঠিক কিনা জেনে খান। যারা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমাটা দুইটা বাক্য। কয়টা বাক্য? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কালিমাটা যারা পড়েছেন তারা ঈমান এনেছেন, ঠিক কিনা জেনে খান। এই কালিমা পড়েছেন, কালিমার উপরে যারা বিশ্বাস করে আমল করে তারা হলো ঈমানদার, ঠিক কিনা। তাহলে এই সেই ঈমানদার ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, তোমার আহাল, সন্তান, বিবি, বাচ্চা, তোমরা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন? জাহান্নামের আগুন কঠিন, জাহান্নামের আগুন শক্ত আযাব। দুনিয়ার আগুন সহ্য করা যায় না, জাহান্নামের আগুন কি সহ্য করা সম্ভব? দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কি সহ্য করা সম্ভব? সম্ভব না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাই না কোনো ঈমানদার মুত্তাকিনকে আল্লাহ জাহান্নামে দেখ, আল্লাহ চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুত্তাকিনের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন, আল্লাহ কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিকদের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছেন, ঠিক কিনা যারা খান। তাহলে এই জাহান্নামের মধ্যে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল, সন্তান, বিবি, বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন? জাহান্নামের আগুন কঠিন, শক্ত আযাব। সেই আযাব সহ্য করার মতন ক্ষমতা আমাদের নাই, ঠিক কিনা যারা খান। ইতিহাস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করিতেছেন। দৃষ্টান্ত স্বরূপ আমি আপনাদের সামনে কিসের আলোচনা করিতেছি? কোরআন এবং হাদিসের আলোচনা করিতেছি, ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এত ক্ষমতা দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করিতেছেন। হঠাৎ করে একটা আওয়াজ শোনা গিয়েছে। কিসের আওয়াজ শোনা গিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, এই যে আওয়াজটা শোনা গিয়েছে তোমরা কি কেউ বলতে পারবা? সাহাবায়ে কিরাম বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো করে জানেন, ঠিক না? যখন রাসূল বলেন, জাহান্নামের ভিতরে যত ফেরেশতা আছে, আছে না নাই? জাহান্নামের ভিতরে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদের ভিতরে একজন ফেরেশতা আছে, তাদের সরদার। তাদের কি? আপনাদের এই সমাজে যারা বিচার করেন, অপরাধীদের বিচার করেন, তাদের নাম কি? আপনারা কি বলেন? সরদার। তাদের কি বলেন? সরদার বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান সাহেব বলেন, বলেন না? তাহলে এই তাদেরকে সরদার বলা হয়। জাহান্নামে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদের ভিতরে একজন সরদার আছে। এই সরদারের নাম হলো মালিক ফেরেশতা। নাম কি? আপনাদের সমাজে কি মালিক নামে কোনো ভাই আছেন? আছে না? জাহান্নামের যত ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের ভিতরে একজন সরদার, এই সরদারের নাম হলো মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা যেই দরজার মধ্যে দাঁড়ানো অবস্থা, এই দরজার থেকে আজ থেকে 70 বছর আগে, কত বছর?
70 বছর আগে একটা পাথর ছুটিয়া জাহান্নামের দিকে পড়তেছিল, আজ 70 বছর পরে সেই জাহান্নামে তলাইকে লাগছে, এদের শব্দটা শোনা গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে 70 বছর আগে একটা পাথর ছুটিয়া জাহান্নামের তল দেশে লাগছেন 70 বছর পরে, তাহলে জাহান্নামটা কতটুক গভীর, জাহান্নামটা কতটুক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জাহান্নামটার পাও হবে 4 কানা। কতখানা? জাহান্নামটার পাও হবে 4 কানা, মাথা হবে 30,000, 30,000 মাথার ভিতরে 30,000 মুখ হবে, এক একটা মুখের ভিতরে 30,000 করে দাঁত হবে, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। তাহলে এই জাহান্নামের ভিতরে যদি জাহান্নামীদেরকে ফালাইয়া দেওয়া হয়, এত কঠিন আযাব হবে, এত কঠিন শাস্তি হবে, সেই আযাব সহ্য করা সম্ভব না। একটা জাহান্নামীকে, একটা বেনামাজিকে, একটা নাফরমানকে যখন জাহান্নামের ভিতরে ফালাইয়া দেওয়া হবে, এটার আযাব কি হবে আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের দ্বারা প্রমাণ করা হয় একটা জাহান্নামীকে যখন জাহান্নামের ভিতরে ফালাইয়া দেওয়া হবে, 70,000 বার করে গলবে, 70,000 বার করে জোড়া লাগবে, একবার জোড়া লাগবে আবার গড়বে, আবার জোড়া লাগবে আবার গড়বে। এত আযাব কেন হবে? সে যাতে আযাবটা ভালো করে বুঝতে পারে। কেন দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এরপরও মানুষের সামনে দাঁড়ায় বলে নামাজ না পড়লে কি হবে? ঈমান বড় শক্ত, ঈমান বড়, তার বুকের ফাড়া বড় শক্ত। সেদিন বোঝা যাবে ঈমান কতটুকু আছে, ঠিক না বেঠিক? তাহলে এই জাহান্নামটাকে হাসরের ময়দানে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, হে জিবরাইল, আযাবের ফেরেশতাদেরকে ঘোষণা করে দাও জাহান্নামটাকে টানিয়া হাসরের মাঠে আনার জন্য, যাতে করে তারা নিজের কামাই, নিজের ফসল নিজের হাতে দেখতে পারে। হাসরের ময়দানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযাবের ফেরেশতাদেরকে ঘোষণা করে দিবেন, ও আযাবের ফেরেশতারা, জাহান্নামটাকে টানিয়া হাসরের মাঠে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন। এই অনুমতি পাইয়া আযাবের ফেরেশতারা 70,000 কামরা লাগাইয়া জাহান্নামটাকে যখন টানতে থাকবেন হাসরের মাঠে আনার জন্য, ফেরেশতারা আসার আগে আগেই জাহান্নাম চিৎকার করবে, জাহান্নাম চিল্লি মারবে, প্রভু আমার পেটের ভিতরে খিদা, আমাকে তুমি খাবার দাও, আমাকে যদি খাবার না দাও আমাকে কেন তুমি বানাইলা? জাহান্নাম চিৎকার করবে, জাহান্নাম চিল্লি মারবে। জাহান্নামের গর্জনের আওয়াজ শুনিয়া হাসরবাসীরা থরথর করে কাঁদতে থাকবেন, নবীরা পর্যন্ত সাজদাত পড়ে যাবে, সাজদাত পড়ে কাঁদতে থাকবেন, ইয়া নফসি ইয়া নফসি। প্রভু জাহান্নাম যাবে আসতেছেন, জাহান্নামের গর্জন শোনা যায়, জাহান্নাম যাবে আসতেছেন, আমাদেরকে গ্রাস করে ফেলবে। প্রভু আমাদেরকে বাঁচান। নিজে বাঁচার জন্য আল্লাহর দরবারে কাঁদতে থাকবে, উম্মতের কথা মনে থাকবে না, উম্মতকে ভুলে যাবে, উম্মতের কথা মনে থাকবে না। এমন সময় আপনার নবী, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাত পড়ে যাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। সাজদাত পড়ে যাবেন, সাজদাত পড়ে কাঁদতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। প্রভু জাহান্নাম যাবে আসতেছেন, জাহান্নামের গর্জন শোনা যায়, আমার গুনাহগার উম্মতকে গ্রাস করে ফেলবে। প্রভু গো জাহান্নাম যাবে আসতেছে, আমার গুনাহগার উম্মতকে গ্রাস করে ফেলবে। সেদিন বলতে থাকবেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। নিজের জন্য কাঁদবে না,
নিজের জন্য কাঁদবেন আর উম্মতের কান্ডারি। উম্মতের জন্য এখনো কাঁদতেছেন, দুনিয়াতে আসার সময় কাঁদছে, এখনো কাঁদতেছেন। হাসরের ময়দানে সেই উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। যেরকম সুবহানাল্লাহ। সেদিন হাসরের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাত পরে কাঁদতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। প্রভু আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কি অবস্থা। এই অবস্থায় যখন কাঁদতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে জিবরাইল আরশের কিনারায় চলে যাও। আরশের কিনারায় যাইবার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধুকে বলো মাথা উঠাইতে, আজকে হাসরের মাঠ, আজকে কান্দার সময় না। দুনিয়াতে কত কান্দা কান্দাইলাম, ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকরা কত পাথর মেরেছেন। যেই শরীরের ভিতরে মশা মাছি বসা হারাম ছিল, সেই গায়ে থেকে কত রক্ত ঝরেছে। আজকে হাসরের মাঠ, আমার বন্ধুর কান্দা আমি আল্লাহ সইতে পারি না। আমার বন্ধুকে দুনিয়াতে পাঠাইলাম, ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকরা কত পাথর মেরেছেন। যখন মক্কা থেকে হিজরত করিয়া যখন তায়েব শহরে গিয়েছিলেন কালিমার দাওয়াতের জন্য, একদিন না, দুই দিন না, 3 দিন যাবত কালিমার দাওয়াত দিয়েছেন, কেউ কালিমা গ্রহণ করে নাই। রাস্তা দিয়ে আসতেছেন, হাজার হাজার যুবকেরা পাথর নিক্ষেপ করতেছেন, পাথর নিক্ষেপ করতেছেন, রসুলের গায়ে পড়তেছেন। এমন সুন্দর চেহারার ভিতরে এমন দাগ পড়িয়া গিয়েছেন, রসুল বেহুশ হয়ে যায়, বেহুশ হইয়া জমিনে পড়িয়া গিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথরের নিচ থেকে উঠাইয়া শরীর মুবারক পরিষ্কার করিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো আপনি শুধু একবার বলেন এই তায়েববাসীদেরকে আমি শেষ করে ফেলবো। রসুল ডাক দেয়া বলেন, হে ভাই জিবরাইল আমি তো কোনো গজবের নবী না, আমি আযাবের নবী না। তুমি যদি তাদেরকে শেষ করে দাও, আমি কাদেরকে কালিমার দাওয়াত দিব? তারা আমাকে চিনে নাই, আমাকে চিনে নাই, না চিনিয়ে আমাকে পাথর মেরেছেন। যেদিন আমি একদিন থাকবো না, সেদিন তারা আমার জন্য কাঁদবেন। এখনো তারা কাঁদতেছেন, ঠিক কিনা জেনে খান। সেদিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, হে জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও, হাসরের ময়দানে আমি বন্ধুর কান্দা সইতে পারি না। আমার বন্ধুকে জানিয়ে দাও, আজকের দিনে আমার কাছে চাহা চাইবেন, তাহাই পূরণ করা হবে। জোরে করে আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো মেহেরবানি করে আপনি মাথা উঠান, আপনার কান্দা আল্লাহ সইতে পারে না। আজকের দিনে যাহা বলবেন তাহাই পূরণ করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শুনে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে ভাই জিবরাইল জলদি করে জাহান্নামটাকে থামাইবার জন্য বলা। যতক্ষণ পর্যন্ত জাহান্নামকে না থামাবে ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে জিবরাইল আরশের কিনারায় চলে যাও, গিয়ে দেখবা একটা ছোট্ট শিশি আছে, এই শিশির ভিতরে কিছু পানি জমাট করা আছে। সেই পানিটা নিয়ে আমার বন্ধুর হাতে দেয়া বলবা, সেই পানিটা জাহান্নামের ভিতরে কেফ করার জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের কিনারায় গিয়ে দেখবেন ছোট্ট একটা শিশি, এই শিশির ভিতরে কিছু পানি জমাট করা আছে। সেই পানিটা নিয়ে আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দেয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব সেই পানিটা আপনি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করুন। সেই পানিটা লইয়া জাহান্নামের দিকে একটা দৌড় মারবেন। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। জাহান্নামের দিকে যখন দৌড় মারবে, জাহান্নামের ভিতরে পানিটা নিক্ষেপ করবে, জাহান্নামের ভিতরে পানিটা পড়তে দেরি হবে, জাহান্নামটা একটা মুহূর্তে নিভতে দেরি হবে না। যখন হাসরের ময়দানে
সমস্ত নবীগণ সাজদাত করে যাবেন, সাজদাত করে কাঁদতে থাকবেন, ইয়া নাফসি ইয়া নাফসি, প্রভু জাহান্নাম যাবে আসতেছেন, আমাদেরকে গ্রাস করে ফেলবে, কিন্তু উম্মতের কথা তাদের কোনো মনে নাই। এই অবস্থায় দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাত করে যাবে, সাজদাত করে কাঁদতে থাকবেন, রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি, প্রভু আমার উম্মতের কি অবস্থা, আজকে হাসরের মাঠ, জাহান্নাম যাবে আসতেছে, জাহান্নাম যাবে আসতেছে, আমার উম্মতকে ঘাস করে ফেলবে, আজকে হাসরের মাঠ, আমার উম্মতের কি অবস্থা হবে। এই অবস্থায় দেখে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হ্যাঁ জিবরাইল আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধু যাতে না কান্দে। আজকে হাসরের মাঠ, দুনিয়াতে কত কান্দাইলাম, ইহুদি খ্রিস্টান বেঈমান নাস্তিকরা কত পাথর মেরেছেন, কিন্তু আজকে হাসরের মাঠ, আমার বন্ধুর কান্দা আমি আল্লাহ সইতে পারি না, আমার বন্ধুকে জানায় দাও, আমার বন্ধু আজকের দিনে আমার কাছে যাহা চাইবে তাহাই পূরণ করা হবে, যাহা বলবে তাহাই পূরণ করা হবে। সুবহানাল্লাহ। যেরকম যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো নবীজি আপনি মাথা উঠান, আপনি মাথা বাসান, আজকের দিনে সুবর্ণ সুযোগ, আপনি যা বলবেন তাহাই পূরণ করা হবে। রাসূল বলবেন, হে জিবরাইল আমি মাথা বাসাবো পরে, জাহান্নামটাকে থামাইবার জন্য বলো, জাহান্নাম যেভাবে আসতেছে আমার উম্মতকে গ্রাস করে ফেলবে। এই অবস্থায় শুনে, এই আবদার সুরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে জিবরাইল আরশের কিনারায় চলে যাও, গিয়া দেখবা একটা ছোট্ট শিশি আছে, এই শিশির ভিতরে কিছু পানি জমাট করা আছে, সেই পানিটা নিয়ে আমার বন্ধুর হাতে দিবা, বন্ধুর হাতে দেওয়ার পরে এই পানিটা লইয়া জাহান্নামের দিকে একটা দৌড় মারবেন। জাহান্নামের ভিতরে যখন পানিটা নিক্ষেপ করবে, জাহান্নামের ভিতরে পানিটা পড়তে দেরি হবে, জাহান্নামটা একটা মুহূর্তে নিভতে দেরি হবে না। জোরে কান আল্লাহু আকবার। যখন জাহান্নামটা নিভিয়া যাবে, এই অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন, হে ভাই জিবরাইল এটা কিসের পানি রে, এটা কেমন কুদরতি পানি, অগণিত ফেরেশতারা জাহান্নামকে টানিয়ে রাখতে পারে না, এক ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়, এটা কিসের পানি, এটা কেমন কুদরতি পানি। জিবরাইল জবাব দেওয়ার আগে আমার মহান আল্লাহ মায়া ভরা কণ্ঠ নিয়ে ডাক দিয়ে বলবেন, ও আমার হাবিব এটা হাউজে কাউসারের পানি না, এটা জমজম কুয়ার পানি না, এটা কোনো কুদরতি পানি না, সেই পানিটা হলো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমার গুনাহগার উম্মতেরা শয়তানের দুকাত পরে গুনাহ করে ফেলেছে, আমি প্রভুর কথা যখন মনে হয়, হাসরের ময়দানের কথা যখন মনে হয়, ফুলসিরাতের কথা যখন মনে হয়, দিন যায় রাত্র যখন গভীর হয়, দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অফিস বন্ধ থাকে না, ঠিক কিনা? যে এখন দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর কুদরতি অফিস একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। তাহলে দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি অফিস একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই, ঠিক কিনা? যে এখন তাহলে আমার মায়ার বান্দারা গভীর রজনীতে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়া যা, আমি আল্লাহ ঘুমাই না, এই সময় গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে দিয়া শেষ রাত্রে তাহাজ্জুদের সময় 2 রাকাত নামাজ আদায় করিয়া আমি আল্লাহর দরবারে যখন হাত তুলিয়া কান্দে, গুনার দিকে লজ্জিত হইয়া কান্দে, প্রভু গুনাহ করেছি, অন্যায় করেছি, জিন্দগি বরবাদ করে দিয়েছি, নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না, বদের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই অবস্থায় যখন আমি আল্লাহ দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি 2টি হাত চোখের সামনে ধরে দিয়া সেই পানিটা
আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে হেফাজত করেছি। সেই পানিটা হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। জোরে করে আল্লাহু আকবার। সেই পানিটা হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। এটা কোনো কুদরতি পানি না, এটা হাউজা কাউসারের পানি না, এটা জমজম কুয়ার পানি না। তোমার গুনাহগার উম্মতেরা শয়তানের দুকাত পরে গুনাহ করে ফেলেছেন, কিন্তু আমি আল্লাহর রহমত থেকে তারা নৈরাশ হয় না। দুনিয়ার জমিনে মানুষ একবার দুইবার তিনবার অপরাধ করলে চতুর্থবার আর কোনো মাফ নাই, বাপডা হয়ে সারে, ঠিক কিনা? এখন আমি আল্লাহ এমন দয়া সাগর, বান্দা যতই অপরাধ করে যদি আমি আল্লাহর প্রতি তার বিশ্বাস থাকে, তাহলে আমি আল্লাহর রহমত থেকে যাতে নৈরাশ না হয়, আমি আল্লাহর কাছে যখন শর্মিন্দা হয়ে কান্দে, আমি আল্লাহ সেই বান্দাকে আমার কাছে মাফ চাইতে দেরি হয়, আমি আল্লাহ সেই বান্দাকে মাফ করতে একটা সেকেন্ডে দেরি করি না। যেরকম আল্লাহু আকবার। তাহলে সেই বান্দার চোখের পানির বিনিময় আমি আল্লাহ জাহান্নামের আগুনকে নিভাইয়া দেই। তাহলে সেই বান্দা বান্দির চোখের পানির দাম কম না বেশি? তাহলে বান্দা বান্দি যখন গুনাহ করে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় শয়তানের দুকাত পড়ে, তাহলে সেই বান্দা যদি চিন্তা করে আমার তো মরণ লাগবো, আল্লাহ দরবারে কি জবাব দিব? আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি জবাব দিব? জিজ্ঞাসা করলে জবাব দেওয়ার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? এই অবস্থায় শর্মিন্দা হয়ে যখন আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ বলেন বান্দারে যতই অপরাধ করো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে না, আমি আল্লাহ ক্ষমাশীল, তোমার মাফ করে দিব। কি করে দিব? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা বলেন, এই আয়াত দ্বারা প্রমাণ করা হয়, এ বান্দা বান্দিরা তোমরা যতই অপরাধ করো, তোমরা শয়তানের দুকাত পরে অপরাধ করেছ, দুনিয়ার মহব্বতে পরে আমি আল্লাহকে ভুলে গিয়েছ, যখন তোমরা আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, আমি আল্লাহর রহমতের আশা করবা, আমি আল্লাহ তোমাদেরকে রহমতের কোলে উঠায় নিব। যখন তুমি আমি আল্লাহ দরবারে কাঁদবা, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সেজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ও আনফুসাকুম, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল সন্তান বিবি বাচ্চা সবাইকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে নামাজ পড়ে না সাইরা, নামাজ পড়ে না সাইরা। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে, নামাজ রোজা লাগে না, ইমান বড় শক্ত, আছে না নাই? রমজান মাস আসতেছেন, দেহন যাব গ্যাস্ট্রিক আর আলসার আর ক্যান্সারে কত কিছু দেখা যায়, ঠিক কিনা? এখন এমন ফাটানোর মতন বেটা যুবকরা দিলে সারা এলাকা খায় শেষ করতে হতো না। রমজান মাসে জিজ্ঞাসা করলে ভাই রোজা রাখছো না? করলে আমি রোজা রাখতারি না, আছে না নাই? তাহলে কত বড় ফাঁকি, দুনিয়ার মানুষকে ফাঁকি দেয়। তাহলে মাহে রমজান মাস সামনে আসতেছেন কিনা? রমজান মাস, মাহে রমজান মাসে রোজা রাখা কার হুকুম? রমজান মাসে তারাবির নামাজ পড়া কার হুকুম? মাহে রমজান মাসে দিনের বেলা রোজা রাখা আল্লাহর হুকুম, ফরজ, আর রাত্রেবেলা তারাবির নামাজ পড়া সুন্নত, আমার নবীরে খুশি করার লাগে, ঠিক কিনা? এখন আমরা যদি আল্লাহকে খুশি করতে চাই রমজান মাসে রোজা রাখতে হবে, আমার রসুলকে যদি খুশি করতে চাই তারাবির নামাজ পড়তে হবে। আমরা দেখেছি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন মসজিদে জায়গা হয় না, আর চতুর্থ দিন পড়তে কিয়া আর আশেকে রাসূল মসজিদে খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? এমন আসে বুক ফাড়া আসে, কিন্তু নবীর জন্য জীবন দিলাইব, সুন্নত আর পড়তাম না, ঠিক না? এখন সুন্নত আর মানতে চাই না, মাথার টুপি রাখতে চাই না, দাড়ি রাখতে চাই না, মিসওয়াক করতে চাই না, প্রস্রাব পায়খানা করে ঢিলাগুলো ব্যবহার করতে চাই না। এমনভাবে এমন মুসলমান আছে দাঁড়ায় থেকে ভ্যান্ডেল ছেড়া দেয় আর ঢিলাগুলো ব্যবহার করে না, সারা শরীর নাফাক, আছে না নাই?
তারে দুই জিজ্ঞাসা করা হয় তুমি কেমন, কারণ আমি নবীর আশেক। কি আশেক? সুন্নত না মাইনা নবীর আশেক দাবি করা, এটা বাটপারি ছাড়া কোনো উপায় না, ঠিক কিনা? যারা হয় এটা হলো সাফাবাজি, ঠিক কিনা? আমরা নবীজিকে ভালোবাসি নবীর সুন্নত মাইনা না চাইয়া, আমরা নবীকে ভালোবাসি নবীর সুন্নতের উপরে আমল করি। রসুলের সুন্নত যারা মানবে তারাই রসুলকে ভালোবাসে, রসুলের সুন্নত মানবে না রসুলের দাবি করবে আশেক, হে বাটপার ছাড়া আর কোনো কিছু হতে পারে না, ঠিক কিনা? তাহলে এক মহিলা তার স্বামীকে ভালোবাসেন, 5 মিনিটে শেষ করে দিব। এক মহিলা স্বামীকে ভালোবাসে, আমার স্বামীকে ভালোবাসি, তসবি নিয়া মুসলাত বসে থাকে, আর এই দিক দিয়ে আলের গুল নিয়া বন্ধ গেছে আলবাইতো স্বামী, কিন্তু সকালবেলা খানা নাস্তার সময় হয়েছে নাস্তা দেয় না, দুপুরের সময় কি পানির পিপাসা কিন্তু পানি পাঠায় না, দুপুরের খানার সময় হয়েছে এখনো খানা ফাটাই না, বাড়িতে আসিয়া দেখে মুসলাত বসে রয়েছে বিবি তসবি হাতে নিয়া, আর বলতেছেন আমার স্বামীর আমি ভালোবাসি, আমার স্বামীর আমি ভালোবাসি। এই দিক দিয়ে স্বামী বাড়িতে আসিয়া বলে, হ্যাঁ বেগমের মা, হো সকিনার মা, আমার খানা দেও, আমার খানা দেও, খানা ফাঁক করছে না, খানা কোনতে দিব? হ্যাঁ, আর এই দিক দিয়ে কি পেটের খিদা, স্বামী কত কষ্ট করতেছেন, আর এই বিড়ি তসবি গুনতেছে আমার স্বামীরে ভালোবাসি, স্বামীরে ভালোবাসি। আর স্বামী চিন্তা করলো আমি সকালে খাওয়ার নাই, দুপুরে খাওয়ার নাই, পেটের খিদে হাঁটতে পারি না, কিন্তু আমার খানা দিবার প্রেমে খবর নাই, আমার এমন ভালোবাসে তসবি নিয়ে গুনতেছে। কিন্তু স্বামী চিন্তা করলো এমন ভালোবাসে, এমন আমি বউ কোফামো, কাছে গিয়া মাথার সুরের মুড়িটা ধরিয়া শীত করে ফলাইয়া দিয়া ফেডের ভিতরে ফিরের মধ্যে এমন ফারানি শুরু করছে, মুরানি শুরু করছে, আর বলতেছে আমার বিবিরে আমি ভালোবাসি, আমার বিবিরে ভালোবাসি, আমার বিবিরে ভালোবাসি। কেমন ভালোবাসা হয়েছে? ভালোবাসার প্রমাণ হলো স্বামী গেছে খেতে, নাস্তা পাঠাও, পানি পাঠাও, স্বামী বাড়িতে আসছেন, তার পানির গোসলের পানি দাও, তার গোসলের পানি দাও, খাওয়ান দাও, তাহলে স্বামী খুশি, ঠিক না ঠিক? তাহলে খানার নামে খবর নাই, নাস্তার নামে খবর নাই, স্বামীরে ভালোবাসি, স্বামীরে ভালোবাসি। ঠিক তেমনভাবে হাসরের ময়দানে আমার রসুল বলবেন, হ্যাঁ ফেরেশতারা আমার এমন আশেক আছে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় সুন্নত মানে নাই, আমার সুন্নতকে জবাই করেছেন, গলায় ছুরি দিয়েছেন, আমি রসুলের সুন্নতের দাবি করেছেন, আজকে তারাইতে মুরাইতে মুরাইতে জাহান্নামে লাগুনে নিয়ে যাও, ঠিক কিনা? যেরকম যেমনভাবে স্বামীর কথা না মানিয়া, স্বামীর খেজমত না করিয়া যেরকম ভাবে স্বামীরে ভালোবাসি, যেরকম ভাবে বুখামি আর বাটফারি, রসুলের সুন্নত না মানিয়া রসুলকে ভালোবাসি, সেটা এমন বাটফারি এবং দুঃখাবাসি, ঠিক কিনা? যেরকম আল্লাহ আমাদের সবাইকে রসুলের সুন্নত মানিয়া দুনিয়ার থেকে বিদায় হইবার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মসজিদের নামাজ হবে, এখানেও নামাজ হবে, অল্প সময় কথা বললাম, আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।